নিয়োগ দুর্নীতি অভিযোগে মে মাসে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। আদালতের এক রায়ে চাকরি হারান প্রায় 26,000 জন। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশের উপর 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয়। এখন সুপ্রিম কোর্টে ঝুলছে সেই এসএসসি মামলা। এরই মধ্যে সামনে বিরাট আপডেট, সুপ্রিম কোর্টের পথে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। পর্ষদের নিয়োগ ও এসএসসির সুপারিশের হিসেব মিলছে না বলেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। এই গরমিল তথ্য কলকাতা হাইকোর্টেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবার তার ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দিতে এসএসসি, এমনটাই সূত্রের খবর। আগামী 16 জুলাই এসএসসি 2016 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগে এখন যোগ্যদের চাকরি বাঁচাতে তৎপর কমিশন। পর্ষদের সঙ্গে এসএসসির সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা দেওয়ার লক্ষ্যেও জোর কদমে কাজ চলছে এসএসসিতে। এ বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম জানান, কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন বোর্ড এবং কমিশন যে হলফনামা জমা করেছিল তাতে গরমিল স্পষ্টতই সামনে এসেছে। তার উপর ভিত্তি করে সিবিআই তদন্তও হয়েছিল। এবার সুপ্রিম কোর্টে তারা যে তথ্য পেশ করতে চলেছেন তা যদি পূর্বের দেওয়া তথ্যের সঙ্গে না মেলে, সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের শর্ত ছিল, যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরি থাকবে সবার। পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার চাকরি যাবে, পাশাপাশি এতদিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।